মমতার নিশানায় সিপিআইএম, দলীয় অনুষ্ঠানে সুর চড়ালেন তৃণমূল নেত্রী। শুনুন। আমরা প্রতিহিংসা পরায়ণ নয়, তাই বদলা নয় বদল চাই বলেছিলাম বলেই কাউকে অ্যারেস্ট করিনি 34 বছরের অনেক কর্মকাণ্ড থাকা সত্ত্বেও। ধোয়া তুলসী পাতা কেউ নয়। আমরা প্রতিহিংসা পরায়ণ নয়, তাই বদলা নয় বদল চাই বলেছিলাম বলেই কাউকে অ্যারেস্ট করিনি 34 বছরের অনেক কর্মকাণ্ড থাকা সত্ত্বেও। ধোয়া তুলসী পাতা কেউ নয়। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুজন বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তারা প্রতিহিংসা পরায়ণ নন, তাই জন্যই 34 বছরের একাধিক কর্মকাণ্ড থাকা সত্ত্বেও কাউকে গ্রেফতার করা হয়নি। কি প্রতিক্রিয়া দেবেন? যেমন মুখ্যমন্ত্রী অভ্যাসবশত মিথ্যা বলে চলেছেন, এটা অভ্যাস হয়ে গেছে। উনি একেবারে অসত্য বলাটা অভ্যাস করে ফেলেছেন। এটা কোনো কাজের কথা হলো নাকি? পশ্চিমবাংলায় কে দেখেনি? উনি সরকার আসার পর হামলা, মামলা, কঙ্কাল খোঁজা, অস্ত্র খোঁজা কম কি হয়েছে? মানুষ তো সব দেখেছে, তাকে উনি দমাতে পারেননি। ওনার দুঃখটা হচ্ছে উনি তাদের দমাতে পারেন। আর এটা স্পষ্টভাবে ওনাকে বলে রাখুন, অনেক কমিশন করেছেন, কমিশনের রিপোর্ট গুলো কোথায়? কেন প্রকাশ করতে পারেননি? উনি যে অসত্য বলেছেন কমিশনের রিপোর্ট প্রকাশিত হলে তা ধরা পড়ে যাবে বলে ওদের রিপোর্ট প্রকাশ করতে পারলেন না। এই ক্ষেত্রে দুর্ভাগ্য আর কিছু হয় নাকি? আমি শুধু বলে রাখুন, তৃণমূলকে মানুষ দেখছে, বিজেপিকে মানুষ দেখছে, তাদের তুলনায় অবশ্যই ধোয়া তুলসী পাতা বামপন্থীরা, সেটা বোঝার হিম্মত মুখ্যমন্ত্রী নেই। ধন্যবাদ সুজন বাবু।